প্রিয় নবী একমাত্র আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। আল্লাহর নবীরা বলতেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে দেখা দেন। তখন আল্লাহ বলেন, না না, আমাকে দেখা সম্ভব না, আমাকে তোমরা দেখতে পাবে না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে একটু দেখা দিন। আল্লাহ বলেন, লান তারানি মূসা, কোরআন, আমি তোমাকে দেখা দেব না। আল্লাহ দেখা দিলে দেখতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা দেখা দিবেন না। দেখা দিবেন কয়জনকে? তিনি কে? তিনি কে? আমাদের নবী বলেন না? ভালো লাগে কিনা? আমাদের বললে ভালো লাগে কিনা? জোরে বলেন না, কাদের নবী? আমাদের প্রাণাধিক প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক না ভাই? শুধু আমরা কেন, সৃষ্টি জগতের সবাই বলে আমাদের নবী। ঠিক না বেটি? একজনকে দেখা দিবেন আর দুনিয়াতে কাউকে দেখা দিবেন না। হাসরের ময়দানে সবাই দেখতে পারবে, কেননা হাসরের ময়দানে আল্লাহ ক্ষমতা দিবেন। আল্লাহ ক্ষমতা দিলে দেখা যায়। মুসলিম শরীফের হাদিস, কিভাবে দেখবো সেটাও বর্ণনা আছে, ব্যাখ্যায় যাচ্ছি না। আল্লাহর প্রিয় নবীকে একমাত্র আল্লাহ দেখা দিবেন। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, একটু দেখা দিন। আল্লাহ বলেন, লান তারানি মূসা, মূসা, ও আমার কালিমুল্লাহ মূসা, আমার প্রিয় রাসূল, প্রিয় নবী মূসা, আমি তোমাকে দেখা দেব না। তোমাকে দেখা দেব না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবী আল্লাহকে বলে নাই আল্লাহ দেখা দিন, আর মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন আল্লাহ দেখা দিন। দেখেন পার্থক্যটা, দেখেন। আল্লাহর প্রিয় নবী একবারের জন্য বলে দেয়, ইয়া রাব্বাল আলামিন, আপনাকে দেখতে চাই। কেননা প্রিয় নবী জানেন আল্লাহর পক্ষ থেকে আসবে অফার। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? বন্ধু জানে কি জানে না? অফারটা কোথা থেকে আসবে? আল্লাহ থেকে। আল্লাহ থেকে আসবে। কারণ হাদিসে কুদসি বুখারী শরীফ, আল্লাহ নিজেই বলছেন, কুল্লু ওয়াহিদিন ইয়াতলুবু রিদাই, সবাই আমার সন্তুষ্টি চায়। আনা আতলুবু রিদাকা, রিদাকা ইয়া হাবিবি, ও আমার বন্ধু, আমি আপনাকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ বলেন না? হাদিসে কুদসি, আমি আপনাকে খুশি করতে চাই, আপনাকে রাজি করতে চাই। এটা আল্লাহর প্রিয় নবী জানেন কি জানেন না? জানেন। প্রিয় নবী একবারের জন্য বলে না আল্লাহ দেখা দিন, অপেক্ষায় ছিলেন। আল্লাহ নিজে বলছেন, ও আমার নবী, আমি আপনাকে সরাসরি আনুষ্ঠানিকভাবে দেখা দেব। সুবহানাল্লাহ বলেন। এটা সেই মাসে, তাই একটু আলোচনা করছি। এটা রজব মাস, 26শে রজব, দিবাগত রাত, মেরাজ শরীফ। ঠিক না বেটি? আপনারা জানেননি? আমরা তো বেশি মনে রাখতে পারি না। আমি 14 ফেব্রুয়ারি, ঠিক আছে? হ্যাঁ, 14 ফেব্রুয়ারি, ঠিক আছে, ঠিক কিনা? 21শে ফেব্রুয়ারি আমরা বলি না। যাক, অনেকে মনে রাখেন। ঠিক না বেটি? অনেক দিবস আছে মানুষ ভুলে না, মনে রাখে, গেঁথে রাখে। কিন্তু আমরা এমন কিছু জিনিস ভুলে যাই যেগুলো ভুলে গেলে আমার ঈমানও চলে যায়। ঠিক না বেটি? এর মানে কি? আমি ওগুলো ভুলে গেলাম মানে আল্লাহ রাসূল থেকে আমি আলাদা হয়ে গেলাম। ওগুলো ভুলে যাওয়া মানে আল্লাহ রাসূলকে গুরুত্বহীন মনে করে। নাউযুবিল্লাহ মিন যালিক। আগের মানুষ সন্তানদেরকে শিখাতো সবে মেরাজ কখন, সবে বরাত কখন, সবে কদর কখন, প্রিয় নবীর শুভ আগমন কখন, 12 রবিউল আউয়াল কি, 10 মুহররম কি, তখনকার মানুষ শিখাতেন সন্তানদেরকে। এখন শিখানোর সুযোগ নাই। এখন শিখানোর সুযোগ, দিবসের অভাব নাই, মনে রাখতেছে অনেক কিছু, কিন্তু সবে মেরাজ, প্রিয় নবীর মেরাজ শরীফ ভুলে গেছে। কিন্তু আমরা মনে রাখছি রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, আগামী 8 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত। এটা হলো পবিত্র মেরাজ শরীফ, সকল সৃষ্টির মহা গৌরবময় ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত। আল্লাহু সুবহানাল্লাহ। মনে আসেনি সবার? আল্লাহ সবাইকে মনে রাখার তৌফিক দান করুন। সব ভুলে যেতে পারি এটা বলবো না। 12 রবিউল আউয়াল, প্রিয় নবীর শুভ আগমন, সব ভুলে গেল, কেটে ফেলেছি আমরা। যে যেটা ভালোবাসে তার জিকির বেশি করে। ঠিক না বেঠিক? আপনি যেটার জল্পনা কল্পনা করবেন সেটা স্বপ্ন বেশি দেখবেন, সেটা নিয়ে স্বপ্ন বেশি দেখবেন। আমার সাথে মিলাই দেখবেন আপনারা। যেটার জল্পনা কল্পনা করবেন স্বপ্ন বেশি দেখবেন, যেটা নিয়ে চিন্তা করবেন, কথা বলবেন, সেটাকে বেশি দেখবেন।
এটার মানে সেটা আপনি ভালোবাসেন। 12 রবিউল আউয়াল সবাই ভুলে গেল, আমরা ভুলি নাই, কেননা 12 রবিউল আউয়াল আমাদের প্রিয় নবীর শুভ আগমন। ঠিক না বেটি? এটা সকল সৃষ্টি জগতের জন্য ঈদে আজম। সুবহানাল্লাহ বলবেন না? ঈদে আজম মানে সর্বোচ্চ সর্বোচ্চ ঈদ। এর উপর আর কোনো ঈদ নাই, এর উপর আর কোনো আনন্দ নাই। সকল ঈদের মূল ঈদ ঈদে আজম। সুবহানাল্লাহ বলেন না? বলবো কখনো? তাহলে 12 রবিউল আউয়াল আমাদের প্রিয় নবীর দুনিয়াতে শুভ আগমন, ঠিক কিনা? এরপরে 10 মুহররম সবাই ভুলে গেল, কারবালা আমরা ভুলি নাই। আমরা কারবালা ভুলি নাই, আমরা কারবালায় আছি। ঠিক না? ঠিক। সবাই ভুলে গেল, আমরা কারবালা ভুলি নাই। কারবালার সেই কাফেরদের নির্যাতন, আহলে বাইতের দুশমনী, হত্যাকাণ্ড আমরা ভুলি নাই। কারবালা সাধারণভাবে আশুরা নয়, 10 মুহররম শাহাদাতে কারবালা মুসলিম মিল্লাতের জন্য জাতীয় শহীদ দিবস। সবাই বললে আমরাও বলবো না, ঠিক না বেটি? সবাই ভুলে গেল, আমরা বলবো না। এই রজব মাসের কথা বলছিলাম, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত মেরাজ শরীফ, আল্লাহর প্রিয় নবীর সাথে আল্লাহর দিদার। মুসা আলাইহিস সালাম তুর পাড়ে গেলেন আল্লাহকে দেখার জন্য। আল্লাহ বলেন, মুসা আমি তোমাকে দেখা দেব না। সুবহানাল্লাহ। আমি তো আমার হাবিবকে দেখা দেব। তো বলছিলাম আল্লাহর প্রিয় নবীর কাছে অফার আসলো। অফারটা কি? ও আমার বন্ধু, আমি আপনাকে সরাসরি আনুষ্ঠানিকভাবে দেখা দেব। সুবহানাল্লাহ। এর মানে আনুষ্ঠানিক দেখা। কি দেখা? কারণ প্রিয় নবী তো সবসময় আল্লাহকে দেখেন। সুবহানাল্লাহ। এটা জাস্ট মানুষকে দেখানোর জন্য, বোঝানোর জন্য। আমার হাবিবের সাথে আমার সম্পর্ক কি, আমি একেবারে সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। মেরাজ শরীফের মূল হাকিকত, আল্লাহর প্রিয় নবীর কাছে অফার আসলো, প্রস্তাব আসলো, বন্ধু আমি আল্লাহ আপনাকে দেখা দিতে চাই। ফেরেশতা আসলেন, আল্লাহর প্রিয় নবী উঠলেন, বুরাকে চললেন। সাবধান, আনুষ্ঠানিক বলেছি এই জন্য। প্রিয় নবীর জন্য বুরাক লাগে না? লাগে নাকি? কি বলেন? একটু পরে সেটা বুঝতে পারবেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত এবং সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, সূরা আন-নাজমের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহর প্রিয় নবীর ইসরা এবং মেরাজ সত্য। যারা অস্বীকার করে তাদের সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই, ঠিক না বেঠিক? তারা মুনাফিক, তারা বেঈমান, তারা কাফের। কোরআন অস্বীকার করলে তাকে কি মুমিন বলে না কাফের বলে? খেয়াল করবেন, আল্লাহর প্রিয় নবী মেরাজে যাবেন, আল্লাহর দিদার অর্জন করবেন। বুরাকে চললেন, যেতে 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 রাতের একদম অল্প সময়ের মধ্যে লাইলাম বলেছেন কোরআনে পাকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের কথা বলছিলাম। আল্লাহর প্রিয় নবী বাইতুল হারাম থেকে যেতে 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 পথিমধ্যে অনেক কথা, হাদিস শরীফ আমি বিস্তারিত বলছি না। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখলেন আপন আপন কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউসাল্লি, আল্লাহর প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়ছেন। সুবহানাল্লাহ। নামাজ না, সালাত। কি দরুদ শরীফ? অনেকে এগুলো ভুল ব্যাখ্যা করে। নবী রাসূলুল্লাহ দরুদ শরীফ পড়েন, কেননা আল্লাহ কি পড়েন? দরুদ শরীফ পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ দরুদ পড়লে নবী পড়ে না? পড়ে। কি বলেন? পড়ে। নবী রাসূল পড়ে না? পড়ে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পড়েন সেখানে নবী রাসূল পড়বেন, এটাই স্বাভাবিক। ইউসাল্লি মানে প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়ছেন। আচ্ছা, এরপরে আসেন আল্লাহর প্রিয় নবী যেতে যেতে বাইতুল আকসা, বাইতুল আকসায় প্রিয় নবী গেলেন। মেরাজ শরীফ যাবেন, প্রিয় নবী বাইতুল আকসা তথা বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রিয় নবী উপস্থিত হয়ে গেলেন। সকল নবী রাসূল উপস্থিত। প্রিয় নবী 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত। বলেন কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়লেন। কাদেরকে নিয়ে? উম্মত না, নবী রাসূল। সকল নবী রাসূলকে নিয়ে কয় রাকাত নামাজ পড়েছেন? এখন আমরা নামাজ পাই নাই। নামাজ ওই রাতে ফরজ হবে, এখনো নামাজ উম্মতে পাই নাই। নবী রাসূলুল্লাহ কয় রাকাত নামাজ পড়েছেন? 2 রাকাত। ইমামকে? আমাদের। সুবহানাল্লাহ। ইমামকে? সেজন্য প্রিয় নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম। সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া নামাজ পড়ালেন কয় রাকাত? 2 রাকাত। আচ্ছা, আপনারা বলেন নামাজ পড়ার জন্য শরীর লাগে কিনা? লাগে। নাকি আত্মা পড়ে? না, শরীর। আপনাদের এলাকায় মসজিদে কি
শরীর যায় আত্মার সাথে নাকি শুধু আত্মা রুহানি ভাবে নামাজ পড়ে? কি বলেন? শরীর যায় না আত্মার সাথে? শরীর ছাড়া কি নামাজ হবে? তাহলে বোঝা গেল নবী রাসূলুল্লাহ শরীর সহ নিয়ে আসছেন। আল্লাহর নবী রাসূল শরীরে জীবিত, হায়াতুন নবী, হায়াত জিন্দা নবী। আমাদের নবী সকল হায়াতের হায়াত, সকল নবী রাসূল হায়াতুন নবী ব্যাখ্যা পরে হবে। নবী রাসূলের গোলামরাও হায়াত, সুবহানাল্লাহ, তারাও জীবিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। একটু বাইতুল মুকাদ্দাসের কথা বলছিলাম। নামাজে গিয়েছেন সকল নবী রাসূল। কেউ 10,000 বছর আগে দুনিয়া পর্দা করছেন, কেউ 5,000 বছর আগে দুনিয়া থেকে পর্দা করছেন। সকল নবী রাসূল বাইতুল আকসার মধ্যে এক হয়ে আসলেন, নামাজ পড়লেন। বুখারী শরীফের হাদিস। এরপরে উঠে গেলেন উপরের দিকে। কোথায়? উপরের দিকে মানে কোন দিক? আসমানের দিকে। বলেন না কোন দিক? আসমানের দিকে। প্রথম আসমান। কোন আসমান? প্রথম আসমানে গেলেন, সেখানে হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? একটু আগে কোথায়? একটু আগে কোথায়? বাইতুল আকসায়, মসজিদে আকসায়, বাইতুল মুকাদ্দাসের মধ্যে। একটু আগে বাইতুল আকসায় প্রিয় নবীর সাথে নামাজ পড়লেন। এখন আবার প্রথম আসমানে, ঠিক না বেটি? নবী রাসূলের কাছে সময়ের প্রয়োজন নাই, ওনারা সময়ের মুহতাজ নাই। যখন যেখানে ইচ্ছা আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন সেখানে যেতে পারে। সেজন্য মেরাজের আলোচনা বাতিলরা করে না, শয়তানরা করে না। মেরাজের আলোচনা করলে তারা ধরা খাবে, ঠিক না বেটি? মেরাজের আলোচনা করলে নবী রাসূলদেরকে হায়াতুন নবী বলতে হবে। মেরাজের আলোচনা করলে নবী রাসূলদেরকে হাজির নাজির বলতে হবে। মেরাজের আলোচনা করলে নবী রাসূলকে আল্লাহর প্রিয় নবীকে আল্লাহর নূর বলতে হবে। সেজন্য তারা মেরাজ স্বীকার করে না। মেরাজের রাত্রে তাদের মসজিদে তালা মারা থাকে, ঠিক না বেটি? বুঝার জন্য বলছি, যারা মেরাজ মানে না তারা মুসলমান নয়, কোরআন স্বীকার হয়ে যাবে, ঠিক না বেটি? আল্লাহর প্রিয় নবী প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে নবী রাসূলদের সাক্ষাৎ। এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে জিবরিল আলাইহিস সালাম থেমে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না, আর উপরে যাওয়ার অনুমতি নাই, আমি আর যেতে পারবো না, আমার 600 ডানা আছে, উপরে গেলে সব পুড়ে ছাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যান। তখন প্রিয় নবী গেলেন। যেতে 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 আল্লাহ বলেন, বাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ, কোরআন বলছে, সূরা নজম। কতটুকু গেলেন? যেতে 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 আও আদনা, আর কোন দূরত্ব নাই। আর কোন দূরত্ব? কোন দূরত্ব তো দূরত্ব নাই। কি করলেন? মেরাজ শরীফ, আল্লাহর প্রিয় নবী আসমান জমিন, জান্নাত জাহান্নাম, হাদিস শরীফ বলছে। সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, সকল নবী রাসূলের সাথে সাক্ষাৎ, সব কিছু হয়েছে, কিন্তু ওগুলো হলো আনুষ্ঠানিকতা। একজন দুলহা, বুঝার জন্য বলছি, সাবধান। একজন দুলহা যখন শ্বশুর বাড়িতে যায় বিয়ে করতে, যাওয়ার পথে অনেক আনুষ্ঠানিকতা আছে কিনা? বন্ধু বান্ধব নিয়ে যায় কিনা? আত্মীয় স্বজন নিয়ে যায় কিনা? যাওয়ার পরে ঘর ঢুকার সময় কি দৌড় মেয়ে ঢুকতে পারে না? কোনো কিছু আছে কিনা? আছে কি নাই? গেট ধরা, এই ধরা, সেই ধরা, মালা দেওয়া আছে কি নাই? এই খাওয়ানো, সে খাওয়ানো আছে কি নাই? এগুলো আনুষ্ঠানিকতা। মূল গন্তব্য গাড়ি নিয়ে যাওয়া নয়, মূল গন্তব্য গেট ধরা নয়, মূল গন্তব্য স্টেজে বসা নয়, মূল উদ্দেশ্য ওই সব কিছু নয়, খানা খাওয়া নয়, খাবার তো প্রতিদিন খায়। মূল উদ্দেশ্য হলো বিয়ে করে বউ নিয়ে আসা, ঠিক না বেটি? হুজুর সবকিছু ঠিক আছে, কিন্তু বিয়ে হইলো না, বউ নিয়ে আসলো না, বিয়ে হইলো না, অনুষ্ঠান হলে বেকার না? বুঝার জন্য বলছি। সারা রেসালত এটা তুলনা দেয়, কোনো কিছুর সাথে তুলনা হয় না, বুঝার জন্য, মানুষ বুঝার জন্য। আল্লাহর প্রিয় নবী মেরাজে গেলেন, আসমান জমিন সবই দেখেন, জান্নাত জাহান্নাম সফর করেন, বাইতুল আকসায় নামাজ পড়ান, নবী রাসূলের সাথে সাক্ষাৎ হয়। এগুলো আসল লক্ষ্য নয়, এগুলো আনুষ্ঠানিকতা। আসল হলো মা জাগাল বাসারু ওয়া মা তাগা। আল্লাহর কোরআন বলে সূরা নজম 17 নম্বর আয়াত, আমার নবী আমাকে দেখেছেন অপলক নয়নে। আল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এটা হলো আসল। মেরাজ শরীফের আসল হলো আল্লাহর নবীর সাথে আল্লাহ
সাক্ষাৎ। বিশ্বাস করেননি আপনারা? কোরআন বিশ্বাস করেন? কোরআন মানেন? তো যারা মেরাজ শরীফ আল্লাহু আকবার মেরাজ শরীফের মহান মেরাজ শরীফের মহান মেরাজ শরীফের মহান মাশাআল্লাহ মারহাবা মারহাবা বলেন আরেকজন বলেন মারহাবা। আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে মেরাজ শরীফের মূল উদ্দেশ্য কি, আপনারা কি বলবেন? নামাজ। নামাজ দিবেন আল্লাহর সাথে বলেন আল্লাহর সাথে, এটাই হলো মেরাজ শরীফের মূল হাকিকত। আরেকটা কথা আপনাদেরকে বলছিলাম, বোরাকে করে গেলেন সিদরাতুল মুনতাহা, উপরে কিভাবে গেলেন সেটাও জানি না, অনেকে নফরত বলেছেন, কিন্তু বুখারী শরীফ মুসলিম শরীফ সকল হাদিসের কিতাবে আছে। আসার কথাটা কিন্তু নাই, আসেন যাওয়ার কথা আছে কিন্তু আসার কথা। আচ্ছা প্রিয় নবী আসছেন কিনা? আসে মেরাজ শরীফের ঘটনা বর্ণনা করছেন কিনা? আবু জেহেলের বাহিনী মানে নাই, মুনাফিক সাহাবী নামদারি যারা ছিল তাও মানে নাই, ঠিক না বেটি? কিন্তু আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবীরা মানছে কিনা? বলেন মানছে কিনা? এগুলো আসার পরের ঘটনা না আগের ঘটনা? পরের কিসের? তাহলে প্রিয় নবী মেরাজ করেছেন সেটাও সত্য, আল্লাহ দিদার করেছেন সেটাও সত্য, দুনিয়াতে আসছেন সেটাও সত্য। যাওয়ার সময় বুরাকে গেলেন, আসার সময় কিসে আসলেন? নবী রাসূল বাহন ভিত্তিক না, বাহন ভিত্তিক না, নবী রাসূল সময়ের উপর নির্ভর করে না, ঠিক না বেটি? আউয়াল আখির জাহির বাতিন সবই আল্লাহর প্রিয় নবীর কাছে আছে, ঠিক না বেটি? সেজন্য প্রিয় নবী সময়ের ঊর্ধ্বে কালের ঊর্ধ্বে, এটা বুঝতে হলে মেরাজ শরীফ বুঝতে হবে। যারা মেরাজ শরীফ বুঝে তারাই শানে রিসালাত বুঝে, যারা মেরাজ শরীফ বুঝে না তারা শানে রিসালাত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাইতুল মুকাদ্দাস যাকে বলা হয়, বর্তমানে জেরুজালেম তথা ফিলিস্তিনের একটা অঞ্চল জেরুজালেম, ওই জেরুজালেমের মধ্যে বাইতুল আকসা রয়েছে, যে বাইতুল আকসা বর্তমানে ইহুদিদের নিয়ন্ত্রণে, সেখানে অকাতরে মুসলমানদেরকে হত্যা করছে। আমি ওইদিকে যাচ্ছি না, আজকের নিউজও দেখছি। সেটা কি? আমাদের মাদের বুকে দুধ নাই, যে সন্তানকে দুধ খাওয়াবে কিভাবে দুধ থাকবে, খাবার নাই, পানি নাই। ওই ফিলিস্তিনের গাজার মুসলমানের উপর নির্যাতন, আমাদের কোনো ফিলিংস নাই। একটু আগে বলেছি আমাদের জাতীয়তা বাংলাদেশি আর আমেরিকান নয়, আমাদের জাতীয়তা হলো আমরা মুসলিম জাতি। আল্লাহর প্রিয় নবী বলেন আল মুসলিমু আখুল মুসলিম, কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ভ্রাতৃত্ববোধ, এটা শুধু চট্টগ্রাম আর ফেনীর জন্য নয়, বাংলাদেশ আর ইন্ডিয়ার জন্য নয়, সারা বিশ্বের সবার জন্য এক, ঠিক না বেটি? সকল মুসলমান এক, ভাই ভাই বলি কি বলি না? আর জোরে বলেন বলি কি বলি না? আজকে ফেনীর মুসলমানের উপর নির্যাতন হলে আপনারা খবর পাইতেন, ফেনীর মধ্যে একটা যদি মুসলমানের উপর আঘাত হয় আপনারা খবর পাইতেন, আপনারা একটু সজাগ থাকতেন। চট্টগ্রামে হলো আপনারা সজাগ থাকতেন, বাংলাদেশে হলে সজাগ থাকতেন, কিন্তু আপনারা এখন সজাগ হচ্ছেন না, কারণ হলো মাঝখানে অনেক বর্ডার আমাদের চিন্তা ভাবনাকে লিমিট করে দিয়েছে। আমি এখন শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করি, বিশ্ব নিয়ে চিন্তা করি না, ঠিক না বেটি? এই বর্ডার আমাদেরকে কতটুকু নিচে নামিয়েছে যদি বুঝতে পারেন, ব্যাখ্যা পরে দেব, সেটা যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন এই বর্ডারের কারণে আমরা আজকে কোথাও দুর্বল হয়ে গেছি। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহর কোরআন বলে তোমরা একসাথে হয়ে থাকো, আলাদা হয়ো না, কি হয় না? ওয়ালা তাফাররাকু, আলাদা হয় না, বিচ্ছিন্ন হয় না, বিচ্ছিন্ন হলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আমরা তখন আলাদা হয়, আমি যদি বলি আমি কাদেরী তরিকতের, আপনি চিশতি তরিকতের, কাদেরী তরিকত, সেজন্য আপনাকে আমি ঘৃণা করলাম, আপনি চিশতি তরিকতের আমাকে ঘৃণা করলেন না, না না, কাদেরী চিশতি কখনো ঘৃণা করতে পারে না, যে যে তরিকতের হোক না কেন, আমরা সবাই মুসলমান সুন্নি, ঠিক না? আর ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে এই চেতনা কাজ করে, আমি এই দরবারের অমুক, ওই দরবারের এই ব্যক্তি, এই দরবারের, দরবার ভিন্ন ভিন্ন হতে পারে, ইসলামও ভিন্ন অভিন্ন, দরবার ভিন্ন ভিন্ন হলেও ইসলাম অভিন্ন, দরবার ভিন্ন ভিন্ন হতে পারে। আমি বলতে পারি আমার একটা দরবার আছে মিরসরাই মস্তাননগর দরবার, একটু আগে বলেছি, ওনার দরবার এটা, আরেকজনের দরবার আরেকটা, আরেকজনের দরবার আরেকটা, কিন্তু ইসলাম অভিন্ন।
নাকি 10টা? তাহলে বোঝা গেল আমার ভাইও আছে আবার 12 গুণী দরবার। দেখছেন নি টুপি একটু প্রমাণ দিচ্ছে না? আমরা কিন্তু বুঝি আমার ভাই এক দরবারের, আমরা এক দরবারের, কিন্তু ইসলাম কয়টা? বলেন ইসলাম কয়টা? আহলে সুন্নাত ওয়াল জামাত একটা, কলেমা একটা, কলেমা একটা। তাহলে আমরা এক জায়গায় সবাই এক, ঠিক না বেঠিক? সেজন্য আমার ভাইয়েরা বলেন বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব সুন্নি আন্দোলন বলেছেন, গাউসিয়া আন্দোলন নয়, চিস্তিয়া আন্দোলন নয়, মুজাদ্দিদা আন্দোলন নয়, ভান্ডারিয়া আন্দোলন নয়। আমাদের ভাইয়েরা বলতেছেন বিশ্ব সুন্নি আন্দোলন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের সকল সুন্নিদেরকে এক করার জন্য, যে যে দরবারের হোক না কেন, যেই তরিকতের হোক না কেন, যেই মাযহাবের হোক না কেন, সব সুন্নিদেরকে এক করার জন্য, প্রকৃত মুসলমানদেরকে এক করার জন্য যারা কাজ করেন তাদেরকে বলা হয় প্রকৃত সুন্নি মুসলমান। তাদের প্ল্যাটফর্মের নাম হলো বিশ্ব সুন্নি আন্দোলন। ভাই তারাও বলে বিশ্ব সুন্নি আন্দোলন। আমার মধুপুরের এই শাহজাদা তিনিও বলেন বিশ্ব সুন্নি আন্দোলন। আমার ভাই বলে বিশ্ব সুন্নি আন্দোলন, আমিও বলে বিশ্ব সুন্নি আন্দোলন, আপনিও বলেন বিশ্ব সুন্নি আন্দোলন। কারণ আমরা সবাই এক জায়গায় এক, ঠিক না বেঠিক? সুন্নি আন্দোলন সবার আন্দোলন, সুন্নি আন্দোলন, সুন্নি আন্দোলন বলে মদিনা শরীফ মক্কা শরীফ উদ্ধার করো। হুজুর কেন উদ্ধার করবো? সেখানে তো বড় বড় মুসলমান দেখা যায়। না না না, এগুলো সবাই ইহুদিদের দালাল। ঠিক, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস ব্যাখ্যা দিলে অনেক সময় লাগবে, আমি ব্যাখ্যা দেব না। শুধু এতটুকুন বলবো, আপনারা যাদেরকে দেখছেন তারা আসল মুসলমান নয়। যদি মুসলমান হতো ফিলিস্তিনের নির্যাতনে তারা কেন চুপি সরে বসে আছে? প্রকৃত মুসলমান, ঘরের পাশের মুসলমান যদি না খেয়ে থাকে সেটাও খবর নেই। আল্লাহর প্রিয় নবী বলেন, আমার উম্মত দাবি করে যদি তার প্রতিবেশীর হক আদায় না করে, প্রতিবেশীর খবর না রাখে, ফালাইসা মিন্না, সে প্রকৃত পক্ষে আমার উম্মত নয়, আমার উম্মত নয়। আর সেই ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, মিশরে বর্ডার দিয়ে বন্দী করে রেখেছে, মিশরে ঢুকতে দেয় না। জর্ডানে বর্ডার দিয়েছে, ঢুকতে দেয় না। সিরিয়ায় বর্ডার দিয়েছে, ঢুকতে দেয় না। আরব তো অনেক দূরের কথা, আরবে আসবে তো অনেক দূরের কথা। আশেপাশে এলাকাগুলো বর্ডার দিয়েছে, কারণ আমরা তো মিশরি মুসলিম না। আমাদের পরিচয় কি? মিশরি মুসলিম না। মুসলিম হলে তো ফিলিস্তিনের মুসলমান একসাথে হয়ে আমরা থাকতাম, ঠিক না বেঠিক? বলতে সূরা ফিলিস্তিনের আমরা মিশরের, জর্ডানের তারা বলে আমরা তো জর্ডানি, আমরা কেন ফিলিস্তিনিদেরকে বাঁচাবো? আজকে যদি মুসলমান এক হতো তখন আর ফিলিস্তিন আর জর্ডানি, মিশরি আর আরবি থাকতো না। এক জায়গায় সবাই এক হয়ে উদ্ধার করতো, মানুষকে রক্ষা করতো, ঠিক না বেঠিক? ঠিক না? কিন্তু খবর নাই। সেই আল আরবের কথা বলছিলাম, যারা 1932 সালে 23 সেপ্টেম্বর আর আরব জবরদখল করে তাদের মতো করে রেখে দিয়ে আল আরবের নাম পরিবর্তন করে সৌদি আরব বানিয়ে দিল। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সৌদি সূর্য যেমন হয় না, সৌদি আরব হয় না। ঠিক, সূর্য যেমন সবার, আরব সবার, সকল মুমিনের, ঠিক না বেঠিক? আর ঠিক না বেঠিক? কেননা আরবের মধ্যে আমার ইমানের রাজধানী মদিনা শরীফ, আরবের মধ্যে আমার মক্কাতুল মুকাররমা। সারা বিশ্বের মুসলমান সেখানে গিয়ে হজ আদায় করে মিলন মেলা হয়। আরব শুধু এক গোত্রের নয়, এক বংশের নয়, আরব হবে সকল মানুষের, সকল মুমিনের, ঠিক না বেঠিক? সূর্য সবার কিনা? সবার। বলেন সূর্য সবার কিনা? মধুপুর সবার কিনা? নাকি শুধু আমার ভাইয়ের মধুপুর? না, আমার ভাই দাঁড়িয়ে বলে কোয়েল ভাই মধুপুর শুধু আমার না, বাকিরা মানবে? যুদ্ধ করবে কিনা? মারামারি করবে কিনা? আমার সাহেবজাদা ভাই বলবেন যে না, মধুপুর আমারও না, একা আপনারও একা না, সবার, সবার, ঠিক না বেঠিক? মধুপুর সবার হলে সৌদি আরব, আরব বিজয় শুধু সৌদিদের না, কি বলেন? সৌদি কারা? আল্লাহ রাসূলের অভিশাপ তাদের উপর আছে, এটা ব্যাখ্যা বিশ্লেষণ পরে করব, শুধু বোঝার জন্য বলছি। আল্লাহর প্রিয় নবী কখনো সৌদি আরব বলে নাই, কোরআনে হাদিসে কোথাও সৌদি আরব নাই। এতদিন পর্যন্ত আরবের মধ্যে আমাদের খেলাফত ছিল, কেউ আরবের নামে সৌদি লেখে নাই, নিজেদের নাম লেখে নাই। আবু বকর আরব বলে নাই, উমর আরব বলে নাই, উসমান আরব বলে নাই, আলী আরব বলে নাই, বলছেন না? তাহলে মাঝখানে এসে সৌদি আরব কেমনে হলো? কেমনে হলো? আরব তো সর্বজনীন, কিভাবে এক গোত্রের বংশের হলো? আমরা সবাই নীরব। আমার সুন্নি আন্দোলনের ভাইয়েরা বলে নীরব থাকলে চলবে না, ঈমান এখানে, পরীক্ষা এখানে, ঠিক না বেঠিক? আমি যদি নীরব থাকি তাহলে আমি প্রকৃত সুন্নি হতে পারলাম না, মুসলিম হতে পারলাম না। কারণ আমার কেবলা সেদিকে, আপনার কেবলা সেদিকে। আমার কেবলায় আঘাত করলে আপনাকে আসতে হবে, কেননা কেবলা সবার একই কেবলা, ঠিক না বেঠিক? হুদাল লিল আলামিন কোরআনে বলছেন, সমগ্র জগতের
আফলাহা নেকাবা। আপনার এলাকার মসজিদ মধুপুর একটা মসজিদ, সেই মসজিদে যদি কেউ হামলা করে আপনি তখন বলবেন না আমি কাদেরি, আমি চিশতি, মুসলমান হিসেবে সেটা উদ্ধার করার জন্য যাবেন কি যাবেন না? কেননা মসজিদ যখন বলা হয় সকল মুসলমানের ব্যাপার, মদিনা শরীফ মক্কা শরীফ সকল ইমানদারের ব্যাপার, তাই আমাদের সবাইকে সতর্ক হতে হবে। আমাদের ভাইয়েরা বলেন, আপনারা সবাই আল আরব বলুন, সৌদি আরব বলবেন না। ঠিক না বেটে? এটা ওনাদের কথা না, এটাই কোরআন হাদিসের কথা, ঠিক না? ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত নিপীড়িত, আমরা সবাই নীরব, কিন্তু আমরা নীরব থাকলে হবে না, এই মুসলমানকে উদ্ধার করতে হবে। কিভাবে উদ্ধার করব? হুজুর আমি কোক খাই না। কি খাই না? কোক কি খাই না? প্রতিবাদ করতেছে কোক খাই না। তা আপনি কোক সারা বছর না খাইলে ক্ষতি তো আপনার হবে, বা আপনি কোক খাইলেন না কি, কিন্তু ইসরায়েল কি উৎখাত হয়ে যাবে? কি বলেন? ইসরায়েল কি কোকের উপর ডিপেন্ড করে? হুজুর আমি প্রতিবাদ করি। কি প্রতিবাদ? হুজুর আমি ইসরায়েলি পণ্য বর্জন করি বলা হয়, তাহলে আপনি কোথায় প্রতিবাদ করেছেন? হুজুর ফেসবুকে। কোথায় কোথায়? ফেসবুক কার? ফেসবুক কার? আপনারা আমার থেকে ভালো জানেন। ফেসবুক কার? ইহুদিদের। ইউটিউব কার? মাইক্রোসফট কার? গুগল কার? টুইটার কার? ইনস্টাগ্রাম কার? হুজুর প্রতিবাদ, কি সুন্দর প্রতিবাদ। হুজুর আমি পণ্য বর্জন করছি, আমি এটাকে অবহেলা করছি না, ঠিক আছে ভালো, কিন্তু আসল জায়গায় এখনো যেতে পারেন নাই। ঘৃণাটা রাখলে ভালো, খারাপ না, কিন্তু এটা আসল ঘৃণা নয়। আসল ঘৃণা হলো আমরা মুসলমান সবাই এক জায়গায় হয়ে তারা আজকে যেখানে পৌঁছেছে আমরাও শুধু সেখানে পৌঁছতে পারি, ঠিক না বেটি? আমি যখন তাদের স্টেজ বা তাদের স্টেজের উপরে যাব, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে, তখনই ইসরায়েল বলতে আর কেউ থাকবে না, আমেরিকা বলতে কেউ থাকবে না। আজ থেকে 200 বছর আগে আমেরিকা ছিল না? ছিল না। আজ থেকে 80 বছর আগে ইসরায়েল ছিল না, ইহুদিদের ইসরায়েল ছিল না। আজ থেকে 200 বছর আগে আমেরিকা ছিল না। বলতে পারেন 1400 বছর আমরা ছিলাম, তাহলে কোথায় গেল আমাদের ক্ষমতা? আজকে আমেরিকা সারা বিশ্ব নেতৃত্ব দিচ্ছে। কারো কথা কারো প্রতিবাদকে তোয়াক্কা না করে বৃদ্ধ আঙ্গুল দেখায় তারা হামলা নির্যাতন করছে। এখনো পর্যন্ত সরকারি গণনা মোতাবেক 80,000 মা বোনদেরকে তারা হত্যা করেছে। মুসলমানকে সামরিক বাহিনী নয়, সেনাবাহিনী নয়, বিমান বাহিনী নয়, পুলিশ বাহিনী নয়, সাধারণ মানুষ। কোন পৃথিবীর মধ্যে এমন কোন যুদ্ধ হয় নাই সাধারণ মানুষ মারা গেছে? একমাত্র এই তারা মারে কেন জানেন? মূলত মুসলমান মারে না, ইসলাম মারে, ঠিক না বেটি? ওরা মুসলমান মারে না, ইসলাম মারে, ঠিক না বেটি? তাদের কথা হলো ইসলাম থাকতে পারবে না, আর আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে আছি। ও আমার ভাইয়েরা, মুসলিম দাবি করলে আমরা সবাই এক জায়গায় এক হতে হবে, বিচ্ছিন্ন ভাবে থাকলে হবে না, বিচ্ছিন্ন থাকলে হবে না। আর আবার অনেকে আছে জালেম অপরাজনীতির দালালি করে, আছে কিনা? যাদের দিয়ে কোনো কাজই হবে না, যারা নিজেরাই দলাদলিতে ব্যস্ত, তাদের দালালিতে ব্যস্ত, এরকম কিছু আছে কি নাই? আপনাদের এদিকে না থাকতে পারে, আমাদের এদিকে এদিকে আছে না? ফেনীতে আছে এরকম? আছে নাকি? দালালি করে কোনো লাভ হয়? আসুন আসল জায়গায় আসেন। আমার ভাই আমার ভাই আমার ভাই, আমরা সবাই যদি আল্লাহ রসুলের প্রেমে এগিয়ে যাই, তাহলে আমাদের শক্তি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? এই শক্তিটা আমার নয়, ইসলামের, ঠিক না বেঠিক? একদিন এই শক্তিটা সারা বিশ্বকে নেতৃত্ব দেবে, তখনই সারা বিশ্বের মুসলমান সকল মানুষের ভাগ্য পরিবর্তন হবে।